ओ गो कामली वाला तुमी मदीना वाला माशाअल्लाह ओ गो कामली तुम्हारी जन्ने जगत उजाला कामली वाला तुमी मदीना वाला ओ गो कामली वाला तुमी मदीना तुमी नयनेर तारा तुमी हृदयेर सारा तुमी नयनेर तारा तुमी हृदयेर सारा तुमी जे नूरे मुजस्सम सल्ले अला कामली वाला तुमी मदीना वाला ओ गो कामली वाला तुमी मदीना वाला तुमी नूरेर नबी तुमी धनेर छवि सबाई एकसाथे तुमी नूरेर नबी तुमी धनेर छवि सपने देखा दाओ नूरे वाला कामली वाला तुमी मदीना वाला ओ गो कामली वाला तुमी मदीना वाला तुम्हारी जन्ने जगत उजाला कामली वाला तुमी मदीना वाला सलातुन या रसूल अलैकुम अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह अत्यंत मनोरम परिवेशे एकेबारे आल्लाहर रहमतेर जे सागर এই সাগরের কূলবর্তী জায়গায় উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হযরত যুব সুন্নি ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় ষষ্ঠতম পবিত্র আজিমুশ শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এই মাহফিলে সভাপতিত্ব করেছেন মুজাহিদে মিল্লাত ফখরে আহলে সুন্নাত আমাদের আপনাদের সকলের শ্রদ্ধাভাজন হযরতুল হাস আল্লামা মাওলানা উবাইদুল হক ফারুকি সাহেব খতিব উত্তর ব্রাহ্মণডাঙ্গা শেখ আব্বাস ফারা জামে মসজিদ সরতি সাতকানিয়া চট্টগ্রাম যেন হেদায়েত হয় প্রত্যেকটা মাহফিল থেকে অমানুষ যেন মানুষ হয় বেদিন যেন দিন পায় সুর ডাকাত আসলে যেন ভালো হয়ে যায় সন্ত্রাসী আসলে যেন আল্লাহর রাস্তায় সিজদা করে চলে যায় কান টানাকে বলে আল্লাহর জীবনে এই কাজ করব না এই ধরনের আল্লাহর ওলিদের সুহবতে গিয়ে গিয়ে ওর অসংখ্য বড় বড় ডাকাত জানাগুর বদমাইশ তাদের আল্লাহর ওলিদের সুহবত পেয়ে তারা হেদায়েত লাভ করতেন জুড়ে বলে সুবহানাল্লাহ আজকের মাহফিলগুলো ফ্যাশনেবল হয়ে গেছে কোরআনের আলোচনা চলে গেছে হাদিসের রাসূলের আলোচনা চলে গেছে এজন্য এখান থেকে হেদায়েত হয় না কিন্তু হেদায়েত হতে হবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলে ঠিক কিনা বলেন আসুন এবার কোরআনুল কারীমের সর্বপ্রথম আমি যে আয়াত দিয়ে শুরু করছি আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম সুবহানাল্লাহ পবিত্র কোরআনের 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম হলো ইসলাম জোরে বলুন ইসলাম মানে শান্তি না অশান্তি এটা ওই যে ক্লাসে আমাদের টিচাররা ম্যাথমেটিক্সের টিচার যিনি a + b² সমান a² + 2ab + b² ক্লাস 8 এ পড়ছিলাম এইভাবে সূত্র মতো আপনাদেরকে ওয়াজগুলো বুঝাবো আল্লাহ যেন আমাদের অন্তরে গেঁথে দেয় সুবহানাল্লাহ কোরআন শরীফে বলছে প্লিজ আল্লাহর ওয়াস্তে এখানেও কোনো কথা নেই ওখানেও কোনো কথা নেই আমি কিন্তু বহিরাগত কোনো আলোচনায় যাচ্ছি না একেবারে কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য গ্যারান্টেড মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম যে ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ
সেই আয়াতটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি রব্বুল আলামিন ইসলাম দেওয়ার পরে তোমাদেরকে এমনিতে ছেড়ে দিই নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর উপরে এই আয়াত যখন নাজিল হচ্ছিল সমস্ত কাফিররা পর্যন্ত এসে বলছিল, ও ওমর ইবনুল খাত্তাব, তোমাদের নবীর উপরে যে আয়াত নাজিল হয়েছে এই আয়াত যদি আমাদের উপরে নাজিল হতো, খ্রিস্টানরা বলছে আমাদের নবী ঈসা রূহুল্লাহর প্রতি নাজিল হলে আমরা ঈদের দিন হিসেবে পালন করতাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের পরিপূর্ণতার গ্যারান্টি দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার অনেকে ইসলামের নাম দিয়ে কাটাকাটি করে, মারামারি করে, ষড়যন্ত্র করে, হিংসা করে। ও মুসলমান উত্তর ব্রাহ্মণডাঙ্গার ভাইয়েরা, আলে হযরত যুব সুন্নি ঐক্য পরিষদের ভাইয়েরা, ইসলাম মানে কাটাকাটি নয়, ইসলাম মানে মারামারি নয়, ইসলাম মানে অশালীন ভাষা নয়, ইসলাম মানে মানুষের বিরুদ্ধে কথা বলা নয়, ইসলাম মানে আপনার চাকরির মধ্যে গিয়ে ধাক্কাধাক্কি করা নয়, ইসলাম মানে হচ্ছে শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানে কি? ইসলাম মানে কি? যেখানে অশান্তি সেখানে ইসলাম থাকতে পারে, আর অশান্তির নাম ইসলাম হতে পারে না। তাহলে ইসলাম কি বলছে? ইসলাম বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই কোড অফ লাইফ, এমন একটি জীবন দান করেছেন, এই জীবন দ্বারাই তোমরা যদি চলো তাহলে তোমরা সঠিক পথ পাবে। সঠিক পথ কোনটি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। সঠিক পথ কোনটি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এগুলো সব কোরআন শরীফে আছে তো ভাই। অসংখ্য বক্তারা আসে কোরআনের বাইরে আলোচনা করে, কোরআনে এত আলোচনা আছে কিয়ামত পর্যন্ত যদি মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন বলছে পৃথিবীতে সমস্ত আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির যত আসছে, আসবে, আগমন করবে, কিয়ামত পর্যন্ত সমস্ত গাছপালাকে কলম বানিয়ে, সাগরের পানিকে খালি বানিয়ে যদি আমি আল্লাহর শান বলতে থাকো, কিয়ামত পর্যন্ত শেষ হবে। এত আলোচনা কোরআন শরীফে আছে, কিন্তু কোরআন শরীফের আয়াত বলতে বললে মৌলানা সাহেবের গাল দিয়ে আওয়াজ বাইরে হয় না। ঠিক কিনা বলে? ঠিক না ভাই? আমি বান্দরবন আসছিলাম, মানুষ যারা আসুন খতিব বালাগাড়া বান্দরবন বিশাল জামে মসজিদ, ওখানে আমি কেন্দ্রীয় মসজিদের মধ্যে মডেল মসজিদ যেটা সরকারিভাবে হইল, ওখানে আমি 50 জন ইন্টারভিউর মানে মাধ্যমে আমি সেখানে পরীক্ষা দিলাম, টিকলাম, এরপর আলহামদুলিল্লাহ নির্বাচিত হলাম। দীর্ঘদিন জুমা পড়ানোর পর আমার ভালো লাগে না, আমি নিজে সেখানে রিজেন্ট লেটার দিয়ে চলে আসছি। এখন চট্টগ্রাম শহরে আপনাদের দোয়া খাদমতে আছে আলহামদুলিল্লাহ। তাহলে আসুন, আপনাদের কি কোনো অসুবিধা হয়? কোরআন থেকে আলোচনা করলে কোনো অসুবিধা হয়? তাহলে কোনো নো সাউন্ড, চারদিকে কোনো সাউন্ড থাকবে না। ভাইয়েরা যারা আসছেন আপনারাও বসে যান, অন্ততপক্ষে কিছুটা যে কোরআন আসলে কি বলে, কোরআন কি জন্য আল্লাহ দিলেন। ইসলাম ইজ কোড অফ লাইফ। এটি এমন একটি ধর্ম যেই ধর্ম আপনাকে নিছক একটি ইহুদি, নাসারা, খ্রিস্টান, বুদ্ধিস্ট এই ধরনের ধর্ম নয়। এখানে সমস্ত কিছুর সমাধান রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এক ইংরেজি সাহিত্যিক তিনি বলছিলেন, ইসলাম ইজ নট এ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। এটা শুধু নিছক একটি ধর্মের নাম নয়, এটা সমগ্র জীবন ব্যবস্থার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একেবারে মায়ের গর্ভ থেকে মিনাল মাহদি ইলাল লাহাদ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি হচ্ছে, কি হবে, আপনি কিভাবে খাবেন, কিভাবে পড়বেন, কিভাবে সামাজিক লেনদেন করবেন, কিভাবে মুআমালাত মুআশারাত করবেন, কিভাবে মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করবেন, কিভাবে ঘুমাবেন, এমনকি কিভাবে হাজত সারবেন, এমনকি কিভাবে একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, সমস্ত কিছুর সমাধান কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। আমরা খুঁজতে জানি না, এজন্য পাই না। আল্লাহ আমাদেরকে খুঁজে খুঁজে কোরআন থেকে নিয়ামতগুলো বের করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তাহলে ইসলাম শান্তির ধর্ম, এতটুকু বুঝেছেন?
কথা বলেন ইসলাম, কথা বলেন ইসলাম। আর যদি ঢাকার জমিনে আজ থেকে 4-5 বছর আগে নারে তাকবীর বলে গুলি চালাইলো, নারে তাকবীরের স্লোগান দিয়ে গুলি চালাইলো জঙ্গিবাদের গোষ্ঠীরা, ঠিক কিনা? আপনার মনে আছে না নাই? তাহলে নারে তাকবীরের স্লোগান দিয়ে যদি মানুষ মারা হয়, এটা কি ইসলাম? আরে কথা বলেন না ভাই। কোরআন থেকে কথা বলছি, এখানে কোনো ভয় নিয়ে নয়, কোরআন হাদিস থেকে কথা বলছি। জীবন থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে সুবহানাল্লাহ, কোনো অসুবিধা নাই। কোরআন থেকে কথা বললে এই পৃথিবীতে ধরে রাখার, কণ্ঠনালী রোধ করার কোনো সুযোগ নেই, কারণ কোরআনের কথাগুলো কার? এই জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহর। তাইলে কথা বলতে কোনো ভয় নেই। যারা ইসলামের নাম দিয়ে বিভিন্ন ধরনের ধলবাজি করে, যারা ইসলামের নাম দিয়ে মানুষ মারার জন্য টার্গেট করে, এটার নাম ইসলাম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইসলাম কাকে বলে? বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে সমস্ত নিয়ামত আল্লাহ পাক আমার নবীর উপরে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার আমাদের উচিত হবে কি? বলে তোমরা এই ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য কোনো রিলিজিয়ন, অন্য কোনো মানবতা, অন্য কোনো পৌত্তলিকতা, অন্য কোনো গাছ পূজা, বাস পূজা না করে, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম নিয়ে তোমরা আসার চেষ্টা করিও না, তাহলে আমি আল্লাহর কাছে পৌঁছতে পারবে না। তাহলে ইসলাম একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। যখন আপনি মুসলমান হলেন, ভালো করে খেয়াল করেন, একদম শুরু থেকে আনছি, মুসলমান হয়ে গেলেন, ইসলাম ধর্ম মানলেন, আপনার সর্বপ্রথম কাজ কি? বলে সর্বপ্রথম কাজ, আমরা হয়তো হুজুর নামাজ, আমরা কি বলি? ইসলাম ধর্ম মানার সাথে সাথে আপনি বলেন আমি বলছি নামাজ, কিন্তু কোরআন বলছে সর্বপ্রথম তুমি যেই কাজটা করবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সেই কথা বলেছেন, আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন। তোমার সন্তান যখন কথা বলা শুরু করে, মুখ দিয়ে বাবা যখন বলে, মা যখন বলে, পাপ্পা যখন বলে, ড্যাডি যখন বলে, তখন থেকে তুমি শিক্ষা দাও সালাসা খিসালিন, 3টি জিনিসের শিক্ষা দাও। 1 নম্বরে হুব্বা নবিয়াকুম, আমার নবীর আদবের শিক্ষা, মহব্বতের শিক্ষা দাও। এরপরে ওয়াহুব্বা আহলে বাইতি, আমার নবীর আহলে বাইত রাসূলের পরিবারের সদস্যের মহব্বতের শিক্ষা দাও। এরপরে বলা হচ্ছে ওয়া তিলাওয়াতিল কোরআন, তাকে তোমরা 3 নম্বরে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে কিসের কথা বলেছেন? কথা কয় না বাজি, বুঝা পড়বে। 1 নম্বরে হচ্ছে নবীর মহব্বতের শিক্ষা। কির শিক্ষা? অর্থাৎ আর ওয়াজ ইন্দি ঢুকে ইন্দি বাইর করানোর ওয়াজ ন, ইন্দি ঢুকাবেন, ইন্দি এটা সেভ করিবেন, খানদি ঢুকাবেন, কলব সেভ করিবেন ইনশাআল্লাহ। খন তো ইন্দি ঢুকে ইন্দি বাইর করে দিলি বাজে, এই ওয়াজের কোনো মূল্য নেই, দুন টিয়া পয়সা কিল্লা খরচ করলেন, ঠিক না বেটি? খাও। তাহলে আমার নবী বলছেন 1 নম্বরে তুমি সন্তানকে নবীর মহব্বতের শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। যার অন্তরে নবীর মহব্বত নাই, এই কোরআন যদি তুমি 100 বারের হাফেজ হও, 100 বার তুমি যদি ইসলামের ডাক দাও, নবীর মহব্বত যদি না থাকে, ওই ইসলাম কোনো কাজ দিবে না। ঠিক কিনা বলেন? এটা কোরআন শরীফের আয়াত, আমি বলছি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সব সময় আমরা নামাজের ভিতরে আল্লাহর কাছে সাহায্য চাই, ফরিয়াদ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল পথে চালাও। অনেকে আবার এটার ভুল অনুবাদ করে, বলে যে আল্লাহ আমারে চালাও, আমারে চালাও, এটা ভুল অনুবাদ। আমারে দেখাও, এটা ভুল অনুবাদ। আল্লাহ আমারে চালাও তার মানে কি? আমি একটু বুঝাই দিলে সহজভাবে বুঝবেন। উত্তর ব্রাহ্মণডাঙ্গা থেকে কর্ণফুলী ব্রিজে যাবেন, আপনি চিনেন, ড্রাইভারকে বলছেন ভাই আমারে এই পথে নিয়ে যাও, আমি চিনি, তুমি শুধু চালাইবা, প্রাইভেট গাড়ির ড্রাইভার। অথবা আপনি যেই লোকাল বাসে যান, বাস যেদিক থেকে স্যার স্টেশনে গেলেন, ড্রাইভার সাহেব ছিলেন, আপনি ব্রিজ যাবেন বলে সিটে বসে থাকলে উনি ফসাই দিবেন। এটার নাম হলো চিনানো, এটার নাম হলো জানানো, অর্থাৎ তিনি জানেন, আপনাকে ফসাই দিবেন। তো আমার নবী বলছেন, আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে আল্লাহ আমরা সহজ সরল পথ নবীর কাছে পেয়েছি। সুবহানাল্লাহ। নবী আর দেখাই দিই না, নদা হালাল হন্নান হারাম হান্নান দিই না, নদা ইয়ানো কোরআন শরীফত আছে।
আছে একখান কত কোরআন শরীফের বাদ দি নাই এই শোন কোরআন শরীফ কত বড় নিয়ামত যদি আর মুসলমান জাতি বুঝতাম তো অনরা হতো না আর উজুর হলো না বুঝি বহুত উজুর হলে ও তো মনে করে দিবে খতম করি ফেললাই মেসুর ঘরে ঘরে যায় খতম করে তো আরো ফরি আবার ইয়ে নরে ডিনাই নকরি খতম ফরিয়ে রে দূর শেষ ইতর ঘরত আদত আলমালিল্লাহি দি অর্ডার রাহি দি কিন্তু ইবেরা হদ কোড অফ লাইফ মানব জাতির সংবিধান এই পৃথিবী পরিচালনার সংবিধান পৃথিবীতে যা কিছু হচ্ছে যা কিছু হয়েছে যা কিছু হবে মুখতাসারুল কালাম কোরআন শরীফের ভিতরে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সূরা হাশরের ভিতরে আমার নবীর কথা সেখানেও বলা হচ্ছে এই পৃথিবীর মানুষ তোমরা যদি সহজ সরল পথ কি সেটা জানতে চাও বুঝতে চাও তাহলে একটা কাজ করো তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করো আর যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বর্জন করো জোরে বলে সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোরআন বলছে ওয়ামা আতাকুমুর রাসূল পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 5 এবং সূরার নাম সূরা হাশর আয়াত নম্বর 7 আল্লাহ সেখানে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব নিশ্চয় আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো সন্তুষ্ট চিত্তে জোরে বলুন হাসি মুখে এখানে কোনো আপনার টেনশন পেরেশান করব কি করব না ধরব কি ধরব না ইয়া নবী সালাম আলাইকা বললে গায়ের মধ্যে জ্বর উঠবে কি উঠবে না এটা নয় মানার মতো মেনে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আমার রাসূল যা দিয়েছেন কোন ধরনের কম্প্রোমাইজ ছাড়া কমপ্লেন ছাড়া সমস্ত কিছুকে ওদিকে রেখে আমার আল্লাহ বলছেন রাসূল যা দিয়েছেন তা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করো রাসূল যা ওয়ামা নাহাকুম আনহু নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো এটাতে আমরা রাজি আছি কিনা নাই ওনারা রাজি আছেন না বাজি আল্লাহ রাসূল জিন দিন লেভেলে রাজি আছেন না তো রাসূল কি দি খাদি ইয়ানা বালায়ু রাসূল খদনা আই তোর ফদ দেখাই দি ইদিনাস সিরাতাল এসে তারা বলি যার কই ইদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথ এখন সহজ সরল পথ কই নওয়াবির শুনতে যাই মারা তো নসিনির আল্লাহ ইয়ান সিনে দি ফারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 8 কোরআন শরীফ বাদ দিন হাজার আবার কোরআন শরীফ আর গর তুমি বানাই নো আনি ইবে অনারার মসজিদে তুলই দি ঠিক না বেটি খ তলি ইয়ার বড় যদি বন্যায় ঘরত দই হদাড়ে পুত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হযরত যুব সুন্নি পরিষদ তো যুদ্ধ দিন বানায় বানা কথা কই গই এরিমে কইলি তারা অনারা কেন গলা টিপি দিবে সুযোগ আছে না আছে না মাথার এটা বানোয়াট কোনো কথা নাই তো কোরআন শরীফের মধ্যে কি বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর রাস্তা কোথায় তাহলে আপনি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 8 সেখানে বলা হচ্ছে ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা কোরআন বলছে এই রাস্তা কোনটা আপনি কিভাবে জান্নাতের পথে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 8 ওয়া মাইয়ুতু ইল্লাহ বলে আল্লাহর পথে ওয়ার রাসূলা রাসূলের পথে ফাউলাইকা মা'আল্লাযীনা ওই পথের মধ্যে ওই পথের সাথে হলে ওই পথে তুমি চললে এই রাস্তা পেয়ে যাবে আল্লাহ এই রাস্তাগুলো কোনগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মিনান নাবিয়্যিন নবীদের পথ কাদের পথ খানওয়া নবীদের পথ ওয়াস-সিদ্দীকিন যারা সত্যের উপরে অটল ছিলেন এখানে ক্লাস নম্বর 1 সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যারা দ্বীন ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলামের কালিমাকে পতাকাকে উড্ডীন করতে গিয়ে রাসূলুল্লাহর শান-মান ইজ্জতকে রক্ষা করতে গিয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের পরে নারে রিসালাতের স্লোগান দিতে গিয়ে যারা নিজের জীবন বিসর্জন দিয়েছে সত্যের উপরে অটল থেকে যারা সত্যবাদী তাদের পথে তোমরা আমি আল্লাহর পথ পাবে সুবহানাল্লাহ বলেন না 3 নম্বরে ওয়াশ-শুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে
গাড়ি বাড়ি ফুরাই দিয়ে শহীদ দিবে না আবার এটা উত্তর ব্রাহ্মণডাঙ্গার হুদুন নাম শহীদ আছে দের আছে না নাই শহীদুল ইসলাম আছে না আছে এটার নাম শহীদ নও ওয়াসশুহাদা এটার তাফসীর আবার কোরআন শরীফের পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 2 সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুহাদা কারা এরা কারা সেখানে এটাও বলে দেওয়া হচ্ছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওই শহীদ কারা যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এইভাবে রাসূলুল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাকে আপনার এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য মসজিদ মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র হলে সেটা রুখে দেওয়ার জন্য উলামায়ে কেরাম হক্কানি রব্বানি যারা ছিলেন তাদের পথ থেকে বিচ্যুত হয়ে গেলে ওই পথের উপর রাখার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে অটল থাকার জন্য যারা নিজের জীবন দিয়ে দেয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমার আল্লাহ বলছেন যারা এইভাবে জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না বরং সে তারা জীবিত বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন তারা আল্লাহর পক্ষ থেকে কবরের ভিতরে রিজিক পায় জুড়ে বলুন আচ্ছা তো কেন মশলা নরর হই দি ওই ক্লাসে যান টিচার হলে ফরাইয়ের মাই দে হদে এটা কি হবে সমাধান সমাধান যেটাকে বলা হয় তাহলে আমিও বলছি যারা শুহাদা এদেরকে জীবিত বলছেন কোরআন বলছে পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 11 সেখানে বলছেন যারা শহীদ হয় তাদেরকে আল্লাহ কবরের ভিতরে রিজিক দেয় কি দে দেওয়া আচ্ছা না মাত্র কি দে রিজিক মানি দুনিয়ার কোনো পানি বাতুল্লাহ আলোচনা দেয় না কোনো কোরআন শরীফে আল্লাহ সূরা রহমানের ভিতরে দেন রিজিক দিব তোমরা এমন রিজিক পাবে যেগুলো কল্পনায়ও করো নাই সুবহানাল্লাহ ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআই বিকুমা তুকাযিবান হদুয়া তোমার আল্লাহর যদি ভয় কর হদয় মহিলা হলোর হদ্দ তোমারও যদি ভয় কর হদয় ভয় করে তোমরা যদি ওই পথের উপর অটল থাকো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তোমরা যদি বলো নিশ্চয় আমার আল্লাহ এক তার উপরে কোনো শরীক নেই এরপরে বলছে আল্লাযীনা ইসতাকামু এটার উপর ইস্তিকামত থাকো মানুষের উপর জুলুম না করো মানুষের চাকরিচ্যুত না করো মানুষকে ঠেলাঠেলি না করো জমিনের উপর অত্যাচার না করো এইভাবে বলে তোমরা যদি সঠিক পথের উপর অটল থাকতে পারো ওয়া আবিশিরু বিল জান্নাহ আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে কি এর সুসংবাদ আচ্ছা 3 নম্বরে যাইরে তারা যদি জিয়াত হয় কোরআন শরীফ অনুযায়ী তো আর নবী ঈদ 1 নম্বরত নবী ক নম্বর এখানে কথা হয় না বাজি আল্লাহর পরে কোন নবীর আল্লাহ ক নম্বরে লেখি ক নম্বর মানে আল্লাহর পরে আবার ইয়ান গুলানি বলে বেখদ আল্লাহর বাদ দিয়ে নবীরে ডেকি নাউযুবিল্লাহি মিন যালিক তো ইতারা হদ কি হদ নবীরে হদ এন তুলতে আল্লাহর উরতুই ফেলার আল্লাহ কদ আর জড়ে জড়ে নাম আছে এখন এই মুহূর্তে এই বইটা কত ওনারা যদি ছন্দ যেহেতু আর প্রধান আকর্ষণ আগি নলে ওনারা 40 বেগুন কইতাম 40 আয়াত কোরআন শরীফত আছে দে জিন আর আল্লাহ নবিল্লাহ লাগাইয়া আছে সুবহানাল্লাহ মাল্লাহ ফুয়া লাগাইয়া আছে না নাই নামাজল্লয় অনর দোয়া মোনাজাত লাগাইয়া আছে না নাই হজল্লয় মদিনা শরীফ লাগাইয়া আছে না নাই এরিমে খুদিন লাগাইয়া যাকাত এবং আল্লাহ জড়ে জড়ে নামাজের কথা হইয়া ডারে যাকাতের কথা হই না নহ ওদের এরিমে করি যান আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আল্লাহ লাগাই হই ওদের ঠিক সেমলি আল্লাহর কথা জিয়ে হই নবীর কথা হই সুবহানাল্লাহ ডর করি না হ সুবহানাল্লাহ তলি ইমানি আওয়াজ লই বেগুন কোন আর তাকবীর দিও আছে চাই নইতো নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া উত্তর ব্রাহ্মণডাঙ্গা
এলে করে গুণ আর তো বিরোধী না পারো না যেন আর নবী জিহাদের ময়দানে যাই ইয়া রাসূলুল্লাহ কই ফিলিস্তিনের জমিনের মুসলমান আল মার খাদ দে এটা ইতারে ইয়া রাসূলুল্লাহ কই স্লোগানদার আবার আর বহুত ভাই অল ভাই কোরআন হাদিস তুন কথা কই এখনো বানাই নগর গাজউদ্দিন কই আর তখন হইলে শরীর টরিল নাই গথন গুস্তাগাস তো বেশি নাই আয় কোরআন হাদিসের দলিল দিয়ে কথা কই তাহলে এটা হদ দে তোর আর নবীর নামে স্লোগান দিবে নবীর কথা আল্লাহ ফরতে ফরতে কই নবীর নামে গুসুরা দি আবার 40 আয়াত লাগাই লাগাই দি এনে তো পুরো কোরআন শায়ের কি হদ দে আল কোরআনের সব হরফে নূর নবীজির শান দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান নবী মুদের জান নবী মুদের জান নবীর পথে পাবো মোরা নবীর পথে পাবো মোরা খোদারি সন্ধান নবী মুদের জান নবী মুদের জান তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে ডাকো তুমি বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার সুবহানাল্লাহ একটু মহব্বতের সাথে বলেন না তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে আমাকে দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার সুবহানাল্লাহ ওয়াজ বালালান না সাথে সাথে বাতাস হাওয়া তো আইর ওনারা যদি মোহাম্মদ লাহিলি তৈলি কোরআন শরীফের আরেকখানা সামনে যাই ওনারা তো মনোযোগ আছে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহর দিন ওয়াজ আছে আর দিন সময় শুধু ইনশাআল্লাহ কিতাবের নাম বারা তকরির লিখেছেন আল্লামা শরীফ নূরি আলাইহির রহমা ইনশাআল্লাহ না কয় দে আল্লাহ নবী ওয়ালার পরীক্ষা ফেলে দি সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম একদিন ইনশাআল্লাহ না হই রাখান হাজগত কোরআন শরীফ 16 নম্বর ফারাত ঘটনা এনেছি আবার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর খোদা 100 বিয়ে করব মহব্বতের ভাষায় সুবহানাল্লাহ বসমত বন্ধু বন্ধুর হয় না নহ তুন নবী হল তো আল্লাহর বন্ধু নবী হল হার বন্ধু यार खुदुन भाई हल नबी तुन खुदार जुदा करी फेलाई नबी खुदा नहीं खुदा से जुदा नहीं सुबहानाल्लाह नबीर खुदा तुन आलादा करन जाबो ना এর নাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা কোনো বন্ডামি নেই আর কোনো নাসানাসি ফালাফালি করে কোনো নাম আহলে সুন্নাত ওয়াল জামাত ওই গত বছর না এর আগের বছর আমি আসছিলাম সেখানেও বলছিলাম বন্ডামির নাম আহলে সুন্নাত ন যারা বন্ডামি করে তারা সুন্নি সাথে সুন্নি কখনো বন্ড হতে পারে সুলাইমান আলাইহিস সালাম হদ্দাল্লাহ 100 বিয়ে শাদী করছেন আল্লাহ কত করো এখন ইবে ইনশাআল্লাহ না হয় মানে আল্লাহ তৌফিক দিলি করি তুমি আর ন হইর কি 100 বিয়ে করি খোদা আল্লাহ ইনুতুন 100 ফুয়াইবু একই সাথে ইন অনারা আবার মিডিয়া জার খনকে মান্য দুজন শরীয়তের মাসালা সম্পর তো সুলাইমান ইসলাম বিয়ে শাদী করল একই রাতে একই দিনে একই স্বামী স্ত্রী মিলিত হই কিন্তু ফুয়া সাহেবের টামুত 99 জনতুন নয় একজনতুন ওই তাও আবার আদা আতর লাঙ্গা বিয়র মিকি তো আল্লাহর খোদা খুদা আয় তো তোমার দিনরু জিন্দা করি বেলাই ইসলাম আল্লাহ জিহাদ করি বেলাই 100 সৈনিক তো আই দি আল্লাহ তুই আন খন্ডাইল্লাহ বললে খোদা ও সুলাইমান তুই যদি খোদা আল্লাহ দিলি অর্থাৎ ইনশাআল্লাহ এবারে ইংরেজিতে হয় ইন ফিউচার ভবিষ্যৎকালীন ক্রিয়া ভবিষ্যৎ কোনো হাজ করি বেলাই আজি এতুন এই এলাকাবাসী আর কিছু নশিগিলি মা খন বইন খন ওরা যারা মাহফিল গজ্জুন একখান জিনিস শিখিলন ভবিষ্যতের কোনো বালা হাজরলে হইবেন দে ইনশাআল্লাহ কি হইবেন ইনশাআল্লাহ
মনে তাইব না যদি হয় ও বাজারে যাবে না কত ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে এলে যাই যদি হয় আর বদ্দা বান্দরবান যাবে না ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে এলে যাই স্কুলে যাবে না মাদ্রাসা যাবে না ফৈত্যু যাবে না দৈত্য যাবে না খাইতে যাবে না যত রইলে বালা খাম আছে আবার যদি হয় তোরা মারি ফেলা ইনশাআল্লাহ হওয়া যাবে না হ্যাঁ আর তো আবার ইকে কত হুজুরে তো মন্ত্র শিখে দিই ফরিদউদ্দিন গঞ্জশেখরের দরবারত ফকির গই ফজর কত হুজুর আমি 3 দিনের উপবাস সদায় কিছু না খাই তো আর কিছু দন না তো হুজুর খদ্দে তুই এসুস সদায় আল্লাহর ওলি মানুষ আর করতে কিছু নাই সোনা চাঁদি জখরত মুক্ত আল্লাহর ওলি হলো দুনিয়া মুখী নছিল ইয়া কদম বলি আছে না ই না এখন দুনিয়ার ফ্রাড ওয়াদার ফাইজারও সালাম ঠিক না বেটি সুন্নি মানি তোমার বিল্ডিং বানাই রে ফ্রাডও কারি সনার নাম ওলি ওলি মারি জিবে যাই নামাজ পিছাই রে শাহজালাল মুজাররদি আমানির মতো যাই নামাজ পিছিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে গৌর গোবিন্দকে দেখিয়ে দিয়েছিলেন আল্লাহর ওলির কথা খোদার জমিনও শুনতে বাধ্য জুড়ে বলুন সুবহানাল্লাহ এদের নাম আল্লাহর ওলি বন্ডামির নাম আল্লাহর ওলি তাহলে যে কথা ফরিদউদ্দিন গঞ্জশেখরের দরবারে ফকির গেলেন আপনার কথা বলি যে একটা থেকে আরেকটাতে আসছি ফরিদউদ্দিন গঞ্জশেখর তার দরবারে ফকির গেলেন ওই ফকির যাই হুজুর আর কিছু দাও এখন কত তোমার সাধারণ কিছু দিলে তুই গলির হাসাইছো আবার মানুষের বন্যায় করিবে তোমার তুই কিছু দম্বরের তো এনে যাতে দিতু কই শেয়ার মনে ধরি গরিবো কি দৌলত আতা করনে वाले फकीरों की दौलत रवा करने वाले सुभान अल्लाह खुदा नबी ऐन उगत आना ऐन उगत दाता ऐन उगत देने वाला नबी अल्लाह सब की चूर मालिक नबी देने वाला ए बाले শুনিয়েছেন মহান আল্লাহ তাআলা সুবহানাল্লাহ নবী দিতে পারে না শিরিক হবে না কোনো এ কোরআন হাদিস ইত্তারে আল্লাহও দিতরে কোরআন শরীফে খদ দে আল্লাহও দেখে তুমি কি করো আর নবীও দেখে ইনর প্রমাণ ডকুমেন্ট বেগিন কোরআন শরীফের ভিতরে আছে খনকে তুন ফমান লাইলি সরাসরি আর ভাই তারা যারা আর দাওয়াত গজ্জি ই তারা তুন নাম্বার লইরে হুজুরুল্লাহ যোগাযোগ করিবে না এখনো 50,000 টাকা ওজন নয় আই যাইরে কাল লইরে যাইরে না মাতি বইতে কম মোবাইল বন্ধ করে দিও আই চন্দনের হুজুর কিন্তু তাই দি শরত মোবাইল গিললে পাইবেন দলিল সহ দিম ইনশাআল্লাহ তো হদ নবী কেন করে দে দাও হদ নবী দে দে দুনিয়া আখিরাত দুনো জাহানের বাদশা বানাই দে সুবহানাল্লাহ দুনিয়ার মেজুর হাসা একবার তুন দুইবার জেলে হদ তুইও আর দেখছ না ঠিক না বেটি বহুত সময় জাহাত ফিতারা নদী বেলায় ঘরের গেট বন্ধ করে লেখা উত্তর ব্রাহ্মণ ডাঙ্গা আছে না কই না পারি কুরবানের দিন মধ্যে অনর না থাইলে আর আছে খিল্লা আছে ওই দিব কুরবানের দিন ঘরের গেট বন্ধ করে দি হদে ফয়রে শুধু তুই তাই আর গেট ফাইদে আল্লাহ এরিম্মা ঘর কোরআন শরীফ হইন হদে ফাওয়াইলুল লিল মুসাল্লিন সূরা মাউনের ভিতরে হদে আন হদুন মানুষ আছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিনাতি মিসকিন জাত তাই কথা আল্লাহর ওয়াস্তা আর কিছু দাও হদে তোরা তুই আর এটা হজ না শুধু আজ এ ঘর সরি ঘর হতই হন না হর তো আল্লাহ বেগিন বাজি কোরআন একবার হদ কোরআন বাদ দিন হই তো কি হর ফরিদউদ্দিন গঞ্জশেখর হদে তুই যাতে এসে তোরা তো কিছু দাম পড়িব হদে তুই দুয়া মেডির দলা তোয়াইলো অথবা ইডুর কোনা যাতে যা আসিলে তোয়াইলোর পরে ইনুরে ফরিদউদ্দিন গঞ্জশেখর 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পড়ি সুন্দর করে ফু দিয়ে রাখ দিবে বাঁধিয়ে রইলে যাগু একখান খরফাড়া বাড়াইবা কোনো কিছু বাড়াই এইভাবে দিয়ে খদিবে করলে যে খুলিবে তো করলে যে খুললে দেখা দে 3 দিন সন্নত সুরা সুবহানাল্লাহ আচ্ছা পারে না আল্লাহর ওলি হলো পারে না না পারে আল্লাহ এবে ক্লাস ফাজিল ক্লাস বাংলা থদি ডিগ্রি এই ডিগ্রির মধ্যে ফাজিল ক্লাসত অজ্ঞ কিতাব পড়াই জীবের নাম ফতোয়াই শামি এই ফতোয়াই শামের ভিতরে আয়াত দে কারামাতুল আউলিয়াই হকুন হুজুর তার ক্লাসত পড়াই দে হদে ওলিয়ার জিন কারামত ইন সত্য সুবহানাল্লাহ ইনুর বাংলা ব্যাকরণ তারপর বাইদের বাংলা ব্যাকরণ পঞ্চ ইন্দ্রিয় এবার হদে কর্ণ নাসিকা চক্ষু জিহ্বা ত্বক ফাসকান জিনিস সমান জিনিস ইনুর বাংলা ব্যাকরণ যে কোনো বই পাইবেন পঞ্চ ইন্দ্রিয় কি ইন্দ্রিয় ওই যে অনরার হইলাম ক্লাসের মতো বুঝাই দির পঞ্চ ইন্দ্রিয় মানে শরীরের ফাসকান জিনিস জিন দিয়ে মানুষে অনুধাবন করি না পারে ওমাইয়ান কেন পারে এলে কতন মানুষ শ্রদ্ধা আছে না নাই मूसा अलैहिस सलाम जाते सागर फारत गई वारे अल्लाह खुद खुद हम क्या जुमान तो सागर अल्लाह खुद कॉला ही आसो है तुम्हारा तो जीवन आड़ी आसी बेटी बारी बारो वारे ग्रांटर एक रूट एक गुड वन बारू रूट जात तो ये मूसा अलैहिस सलाम खुद खुद यहाँ क्या खुद खुद ये नहीं रब्बी सयाहदीना खुद अल्लाह को फद्दा है सुभान अल्लाह
আল্লাহ পারে না পারে আল্লাহ তৌফিক দিলে আল্লাহ ক্ষমতা দিলি আর বদ্দা তুন কোটি দিয়ে আছে না আর বদ্দা সময় হইলে না পারেন 1 লাখ কোটি দিয়ে জাহাত ফিতরা বন্টন করি বেললাই তো যারে দিয়ে বলদি রিক্সাওয়ালা তুই বেজাতে বন্টন করে তারা বেগম হদ্দিন জামাল বদ্দা দিয়ে আছে না নাকি অদিতি রিক্সাওয়ালাই তো হদ্দুন টিয়া আসা আসাই না আর বদ্দা দিয়ে ঠিক না বেটি খো মূলত মালিক খন কথা না মূল মালিক খন ইবে বুখারী শরীফের হাদিস ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ হচ্ছে সবকিছুর মালিক নবী বন্টনকারী সুবহানাল্লাহ ইয়ান লখদা আল্লাহ সব কিছুর মালিক নবী দেনওয়ালা এই বাণী শুনিয়েছেন মহান আল্লাহ তাআলা সুবহানাল্লাহ তাহলে আর নবী দিতে পারে না হতে গঞ্জশেখর ফোরুর যাতে দিয়ে যাইর কুলি যাতে স্বর্ণ টুরো খদা দিয়ে স্বর্ণ ক্যাঙ্গুরি বানাই ফাই দিয়া না বউর খদ দিয়া কিসালি গরম গরম মাতের হয়তো তাড়াতাড়ি করি গরম সেরের ওদি যত ডলা আছে যত ইটবাঙ্গা আছে যত কোনা আছে বেগিন লই আই বেগিন আনি গরম গরম মাটি খদা দিয়ে স্বর্ণ বেগিন বানাই ফেলিম এলে হই খর কাজা ভাইদি গোড়া দিনবার সুরা হালাস ফতে ফতে গাল দি ফানা আগি হয়তো তুইও ফরো গোড়া লাইতবার ফরগি ফরনার পরে হয়তো নর বুলর পাল্লা সুর শুরু করি একবারে শুরু তো শেষ করি তো ফুদেতে দেতে গাল দি ফানা আজার কো নর আর দুধি হদুজুর অনা খালি আজ সবুজ সামনে তত্ত্ব যাবে দে উগ্র মেডির দলালই তিন্ন ফুদি উন্দে হালাস ফরি হদায় ঘোড়া দিন বড় হালাস ফরিলাম তো হনা হাম নইলু হদে চলে হদে তোমার নাম তো মুখলেস মানি তুমি ও মুখলেস নয় আয় তো ফরিদউদ্দিন গঞ্জশেখরের জমান ইয়ান ফাক পবিত্র ইয়ান দি মিসাতা বাইন্য ইয়ান দি গিবত বাইন্য ইয়ান দি মানুষের ক্ষতি বাইন্য ইয়ান দি মানুষের জুলুম বাইন্য ইয়ান দি মানুষের জায়গা ঠেলানির কথা বাইন্য এতাল্লাই ইয়ান আল্লাহ ডাইরেক্ট কানেকশন হারলো কানেকশন হারলো এই ওয়াজ মানি ননরের কানেকশন আল্লাহর লগ করে দিবেন লাইছি দি সুবহানাল্লাহ এই কানেকশন এ যদি আল্লাহর লগই যদি খোদাই জগৎ আপনার কদমের মধ্যে চুমা খাবে খোদা কি কসম আপনি এখান থেকে যদি 1000 বার বলেন শাহজালালের মাজারে যায়ও না শাহ পরানের মাজারে যায়ও না শাহ মুহসিন ওলির মাজারে যায়ও না ইমাম আহলে হযরতের নাম স্মরণ করিও না আর আল্লাহ বলছেন এরা আমাকে রাজি করেছে আমি দুনিয়ার জমিনকে তাদের পিছনে লাগাই দিয়েছি সুবহানাল্লাহ আপনি না যাইতে বললো এখানে মিছিল থামবে না শাহ আমানতের মাজারে আপনি যদি বলেন যাও না আশিক বলবে যাব কেন যাও বলে আমি নিজেও জানি না কেন যাই ঠিক কিনা বলেন তাহলে অলির দরবারে যাওয়ার মতো যাইতে জানলে পাওয়া যায় বেকত না আইকে নফাইলাম সারা দিন হয়তো তোমার কেন জমা 8টা 20টা মিছা দেখো ভিতরে লাগাই দাও কোরআন শরীফে হচ্ছে কি আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল কোরআন শরীফে এটাও আছে যে তুমি একজন মানুষকে আরেকজন মানুষের সাথে দ্বন্দ্ব লাগাই দাও ফার্স্ট ভাই যাতে মিলেমিশে আছে আর পদ্মা জামাল সাততারা যাতে মিলেমিশে তাগের ফার্স্ট ভাই বেগুন টিয়ে বসে দিয়ে আল্লাহ সুন্দর করে দান দক্ষিণে বেগিং ঘরের আর ভাই লড়াই সুন্দর চলার কারণ সমাজ এর ভিতরে সাহেব হুতুম ফেসাও গাগি হুতুম ফেসা মানে কি বুঝছো না বাসাই দিয়ে পদ্মা তুমি হইন্য পারা দাও তোমার ভাই তোমার বিরুদ্ধে যে কথা হই তো হাসান বসরি হদ দিলে মানুষ অনুর একটা হাস করিবে হদে মানুষ অনুরে হাসান বসরির একজন মানুষ যাইরা বাজার তো যাইরা হদুজুর ওই তো হদ ওনার মার বোনের 14 গাল দিয়ে দেয় তো যাইরা হাসান বসরি ইবেলাই তবরুক লই ইবেলাই বাজারত তুন মিষ্টি টিষ্টি কিনি লই এবার ঘরত গি ফরিদউদ্দিন গঞ্জশেখর জাতিবে সারা রাতবার ফরগি ন ভাই হদ তোয়াজ জবানের দা জবান বেশম আছে এতাল্লাই তুই গুড়ালাই ন সারা বছর টিয়ে ফইলো আর আল্লাহ দি তাআল্লুক ফিল মসজিদ النظر الى وجه رسول الله صلى الله عليه وسلم সিদ্দিক আকবর তুন ফসল্লাদ অনতুন পৃথিবীর জমিনের সবচেয়ে বেশি প্রিয় জিনিস কি এবা এক নম্বর থদ আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ হদ এক নম্বর ইয়া বহুত কে হদ নবীর সালি শিরিক মদিনা শরীফ জালি শিরিক কিতাবের নাম হজ গাইড আতুন আছে আর ভাই হলে লিখি দি দেরি এই তারা হদ মদিনা শরীফ জন্নান শিরিক ইয়ান খন ইমানদারের কথা হচ্ছে না তুই ইয়ান হয় দিরে আহলে সুন্নাত খন জামাত হ মুখ সম্মুখীন দল তো গেল না দাও ভাই কি আর সুন্দর করে বুঝাই দিন নবীর প্রেমর নাম ঈমান নবীর প্রেমর নাম হাদিস শরীফ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এই পৃথিবীর জমিনে তোমার সমস্ত কিছু থেকে তোমার জান থেকে প্রাণ থেকে আত্মীয় থেকে স্বজন থেকে স্ত্রী থেকে মা থেকে বাবা থেকে সম্পদ থেকে সমস্ত কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমার নবী তোমার ক্লাস নাম্বার 1 মহব্বতের জায়গায় থাকতে পারবে না ততক্ষণ তুমি পরিপূর্ণ মুমিনে কামেল হতে পারবে ইয়ানদা আরাদ আর কোনো মারামারি হাড়াহাড়ি শিক্ষা নদী
কি হর সিদ্দিক আকবর বলছেন এক নাম্বার, এই পৃথিবীর জমিনে খোদার খোদাই জগতে আমার এক নম্বরের মোহাব্বতের জিনিস হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 24টি ঘন্টা নবীর চেহারা মোবারকের দিকে তাকাই থাকা, এটাই আমি আবু বকর সিদ্দিকের এক নম্বর ইচ্ছা। দুই নম্বর কি ইতারা মনে করছি যে দুই নম্বরের মধ্যে বউয়ার কথা কইব, সম্পদের কথা, বিল্ডিংয়ের কথা কইব। দুই নম্বরের থদ্দা মাজালাসাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন নবীর মজলিসত বই থাকুন সুবহানাল্লাহ। এক নম্বর থই দে চেহারা মোবারকের কে ছায় থাকুন। দুই নম্বর থদ্দা আন নবীর মজলিসত বই থাকুন সুবহানাল্লাহ। তিন নম্বর থদ্দা ইনফাক ফি মালি, আমার যত সম্পদ আছে রাসূলুল্লাহর কদমে যদি কুরবান দিতে পারি, এটাই আমার চাওয়া। আচ্ছা সিদ্দিক আকবর তুন বড় প্রেমিক, এটা ব্রাহ্মণ ডাঙ্গাত আছে না? এসে হওয়া না আছে না? এটা লেখত ফাসসিদকু ফিল গারি ওয়াসসিদ্দিকু লাম ইউরায়া ওয়া হুম ইয়াকুলুনা মা বিল গারি মিন আরিমি সালাতুন ইয়া। শরফুদ্দিন বুসির হদুয়া সিদ্দিক আকবর হদু বেরে যে সিদ্দিক আকবর হড়ে গারে সুরের ভিতরে বিশাল অন্ধকার বিষাক্ত গর্ভের ভিতরে গলতে সমাজ ঢুকতে সমাজ 1 মিনিট হলে চিন্তা না করে, আগে নিজে ঢুকি পরিষ্কার করি সমস্ত হসুর ফাড়িয়ে রে গর্ত বেগুন বন্ধ করে দি। সিদ্দিক আকবরের নিজে উগ্র গর্ত জায়গা বাকি আছিল দি, এটা ফা মুবারক দিয়ে ঠেলিদের কি দিবেন নাম সিদ্দিক আকবর। ইবে জান্নাতর প্রথম ক্লাসত তাইবু, ইবে নবিল্লাহ আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো আসিল দি উজুর নাজির, কিয়ামতের ময়দানে তো উজুর নাজির তাইবু। হদায়াতুল্লাহ সিদ্দিক আকবর ইবে কেন জিনিস, হদে সিদ্দিক আকবর বুড়ো মানুষ যারা হইন অনারার বন্ধু, ইবে মেশকাতর হাদিসত আইসিদে হদে কিয়ামতের ময়দানে তারা জানি দি ইমাম হাসান হোসেন অনারার সুপারিশ করিয়ে রে অনার হাউজা কাউসারের পানি হাবাইবু এন্ড দিয়ে তাইবু। হাদিসে পাকত লেহাদে জওয়ান মানুষ হলো সর্দার হইবে ইমাম হাসান হোসেন, আর ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আর যারা বুড়ো মানুষ বুড়োই মারা গি হদে আল ইতারা যারা বুড়োই হদে ইতারা বেগুন সর্দার হইবে সিদ্দিক আকবর সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ, সাইয়্যিদনা সিদ্দিক আকবর এবং ওমর আল ফারুক ইন বুড়ো মানুষের সর্দার হইবে সুবহানাল্লাহ। ইবে দইলে মোহাম্মতের মানুষ পৃথিবীতে আছে, ইবে হদ্দা আত্মন 1 নম্বর হইতে নবীর সিয়ারা চাই তখন, 2 নম্বর হইতে নবীর মজলিসত বই থাকুন, 3 নম্বর হইতে আসম্বত 3 রাসূলের প্রেমত কুরবান করি দেব সুবহানাল্লাহ। 1 নম্বর ইয়ান। 2 নম্বর তো নারাজিম বুঝাই ওই ফরিদউদ্দিন গঞ্জসাগরের জায়গাত আইরিবে হদ্দা অসহায় হগি হদ্দা অসহায় নইবে তুই একখান হাম করিবে। 1 নম্বরের মধ্যে তুই মাজালাসাতুল উলামা আলেমলর বডিগত বইবে সুবহানাল্লাহ। ইয়া তো আলেম দিলে আনা কিনে করি হুজুর দিলি মনে করে হুজুর কি জানাবা টিয়া পয়সা কেন বেশি হলি না থাকা থাকা কেন অন মিকো যাই এটা স্টেডিয়াম দি হুজুর হন দাম বহু জায়গা যাই হুজুর হুজুর গমিকে কে সিয়ারন দে আবার ফাড়ি হুজুর হদা এডে বউ হুজুর এডে বউ। অথচ এই পৃথিবীর জমিনত ইবা কোরআন শরীফত আছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর জমিনত আল্লাহরে কে ডরানোর মতো ডরাইলি ই বলতে আলেম সুবহানাল্লাহ। পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 18 এটা আল্লাহ এর হইদি সুবহানাল্লাহ। শুধু এর না খোদা আলেম জাততাইছি পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 2 আল্লাহ খোদা আলেমি বেরে তোমার সিট সারিয়ে রে সিট দ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। তুমি বড়গুত বই দেখো এটার ভিতর উগা আলেমে দিন হক্কানি রব্বানি আলেমেশি হদি বেরে তোমার মজলিসত বড়কে সারি দি ফিল মাজাদি ফাফসাহু ইয়াফসাইল্লাহু লাকুম। হদি তুমি বেরে তোমার সিটটা সারি দি তুমি যদি সিট দেও দই খোদা আল্লাহ তোমার সম্মান আরো বাড়াই দিব সুবহানাল্লাহ। আনবীর হাদিস এক সাহাবী আইরে প্যান্ডেলের বাদ দি জায়গা নফে দেখতে লই তখন আনবী হদে নিজের সাদর মুবারক আজি আর তুমি গিয়ে গইতো আদব কায়দা হড়ে গিয়ে গই মুরব্বী না মানের দেশের সমাজ সর্দার না মানের আলেম উলামা না মানের মসজিদের খতিব না মানের ও আয়েজ না মানের এই ইন না মানের দেশ সমাজত গজবাইর ঠিক না বেঠিক আনবী কেন করে সম্মান শিখেই উগ্র সাহাবী বেরে আনবী কিছু না হইলে হইতো আমরা জানতি দেখুন বেগুন মজলিসত বসছি উগ্র আইরে বই না পারে দে এইভাবে থি এর আনবীর ওয়াজি নুনের তো আনবী খেয়াল করি এর সনিয়া নজর দিয়ে রে এর মে সাদর মুবারক খুলি লই সাদরিয়া এইভাবে ধরি ওই সাহাবী বেরকে মারামারি দি হদে তুই এই সাদর রুদ বইউ ইয়ান লইরে সগর পানি সার দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেমন নবী যেই নবীর জন্য কাশজারিল আরদি পৃথিবীর জমিনের গাছগুলা সিজদায় রত হয়ে যায়, যেই নবীর জন্য পাহাড়ের বন জঙ্গলের
পশু পাখিরা মাথা নত করে, বাঘ পর্যন্ত সিংহ পর্যন্ত আপনার কদমে মাথা ঝুঁকায়। খোদার কসম আওয়াজ এই কথার বাতিসাতু ওয়ান শাক্কাল কমর, খোদার আসমানের যেই চন্দ্র আছে যেটা যার সম্মানে দুই টুকরো হয়ে মাটিতে লুটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল কিভাবে আপনার চাদর আমার জন্য দিয়ে দিলেন? ইনি বললেন আকরামতানি কামা আকরামাকাল্লাহ, আপনি যেইভাবে আমাকে সম্মান দেখিয়েছেন আল্লাহ সেইভাবে আপনাকে সম্মানিত করেছে। সম্মান দিলে সম্মান কমে না? এখানে মাত্র সম্মান দিলে সম্মান কমে না? তো এই কিল্লে করতে লাগবো সমাজের মধ্যে উঠলে হইতে বাজার উঠলে উজুর আলা আলী মাহবিল তাহলে উজুর রহজন ডিয়া করতে পারে, আর বুঝজন ডিয়ার কত উজুর ইন্দি সিরিজ আর করতে বাড়ি যাবি বাইরে 20 বছর 30 বছর পরে তোয়ার ডলে তথ্য যুবক এখানে গাড়ির তলায় সাকাত পৃষ্ঠ মরি যাবি। গম যুবক বিয়ে শাদী না করে উগ্র বিয়ে করতে যার মারা গিয়ে মেহেদি অনুষ্ঠান মারা গিয়ে গত হালিয়া রাতি 2.5 বছর উগ্র পানির তরি মারা গিয়ে ই কিল্লে করর। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আশতাতাল লিরাউ, কোরআন বলছে সূরা জিলজালে জমিন যখন কাঁপানি শুরু করবে, ভাইব্রেশন শুরু করবে, ভূমিকম্প হবে, তখন তোমরা পিছনে দৌড়ানোর চেষ্টা করবে। জমিন যখন হালাক হয়ে যাবে, একটার পর একটা বিল্ডিং যখন ধসে যাবে, যখন এই পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিন কাতাইয়িস সিজিল্লিল কুতুব আসমানকে বাস করে ফেলবেন। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, তারকাসমূহ টাসটা ছিঁড়ে ফেটে যখন পড়বে, তখন আপনারা কোথায় যাবেন? আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীকে গোটাই ফেলে আমি বলবো ওয়ায়াবকা, আর বাকি কেউ আছে কি? ওয়াজহু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহই বাকি থাকবে, ঠিক কিনা বলেন? এজন্য এই পৃথিবীতে আপনারা ত্রাস সৃষ্টি করার চেষ্টা করবেন না। নিজের দলকে টিকিয়ে রাখার জন্য আরেকজন অসহায় রিকশাওয়ালার গায়ে হাত তোলা, এটা কখনো ইসলাম সমর্থন করে। তাহলে আমার ওয়াজের মূল কেন্দ্রবিন্দু হলো এটাই, আমার নবীর শিক্ষা থেকে আমরা শিক্ষা পেলাম কি? কখনো উস্তাদের সাথে বিয়াদবি করব, কথা বলেন, উস্তাদের সাথে বিয়াদবি করব না। 2 নম্বরে মা বাবার সাথে বিয়াদবি, 5 ওয়াক্ত নামাজ পড়া পড়িব না, যেই দলত থাকবেন তখন 5 ওয়াক্ত নামাজ পড়া পড়িব না, ও 5 ওয়াক্ত নামাজ পড়া পড়িব না। এখনো কেউ ওয়াদা না করেন, নিজের মন হলো নিজে ওয়াদা করি ফেলুন, 5 ওয়াক্ত নামাজ পড়া পড়িব না। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো উপায় নেই। ইনু কোরআন শরীফ হুজুর আগে দায় আল্লাহ বারিক কেন যায় ফরিদউদ্দিন গঞ্জ শেখরও এই কথা হই সুলাইমান ইসলাম 100 বিয়ে করি ফুয়া না হবে দে এই হদ হদে তুই কিল্লে না হবো হদে তুই ইনশাআল্লাহ ন হদে ন হবো, এইভাবে যে কথা তুই না শুরু করি ইসলাম ইবে শান্তির ধর্ম। ইসলাম কি ধর্ম? কেন কথা হয় না বাজি? ইসলাম কি ধর্ম? শান্তির ধর্ম। শান্তির ধর্ম কোনোদিন অশান্তি থাকিতে পারে না। তো আজ যদি আর ভাই ইবের ব্যবসা করার এটা যদি আইকান কতুল্লে লাগে দিই, ওই যে হইলাম 5 ভাই যাতে শান্তিতে আছে আর গায়ে লাগে দিই অনরাত্রে এই সমাজত উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হজরত সুন্নি পরিষদের ব্যবস্থাপনায় শুধু বছরে একখান মাহফিল ন আজি হলিদিন দিক নির্দেশনা দিছেন, ইন বাস্তবায়ন করিবে আল্লাহ তৌফিক দান করো, আমিন। 1 নম্বরত আর বদ্ধতারা লই সুন্দরভাবে বই মাহফিলের ফরযোগ্য মিটিং দিবেন। এবারে যেই দলে বোক এটা কোনো দল মত নির্বিশেষে এই সমাজ ওরা কেন সুন্দর করিবেন, এই সাজাইয়েরা 1 নম্বরত বেকার মুক্ত করিবেন। ইনাই জুমতো হয় এডো হয়। 1 নম্বর কি করিবেন? এলাকাত যত বেকার বউ আছে, যত সমস্যা হয়, মদ খাই গাঁজা খাই মেইবরে ব্ল্যাকমেল করার অমুক ঘরের সমুক ঘরের ইনত দেখিলে যে কথা হয় নাই কিনল বেকারত্বর হারানোর তলি ব্যাগুনে মিলি সমাজ সংস্কার করিবেন দে। যেই দলের মানুষ হইব আগে বেকার বই বেরোয় বিদেশ পাঠাই দো, নয় লেখাপড়ার দি ফেলো, নয় জীবে জেডের প্রয়োজন এডে দি ফেলো। 1 নম্বর। 2 নম্বর সিদ্ধান্ত নেবেন দে আর এলাকার প্রত্যেকটি মানুষ টপ টু বটম জীবের নামাজ ফরজ হই যে কোনো কি এর মাধ্যমে পারন আর নবী হদ্দে তুমি সর্বপ্রথম 1 নম্বর তোমার উদ্দে দায়িত্ব হইতে যাতে অন্যায় দেখিবে তুমি হাত দিয়ে এনার প্রতিহত করিবে। 2 নম্বরের মধ্যে তুমি মুখ দিয়ে মানা করিবে। 3 নম্বরত নুনিলি এলাকার সমাজের সর্দার ডাকিরে হইতে পারদে ইতারে দিয়ে আরা নফারির ইয়ান আরা কিশোরগঞ্জ গিলাম দা দেখিলাম নাটুর, কিশোরগঞ্জ নাটুর রাজশাহী, এই 3 জায়গার মধ্যে সিস্টেম দেখি তো সুন্দর লাগি। এটা 25 বছরের নিচে যদি আগে 24 বছর 23 বছরের ফুয়া যদি আড়ুর উড়ো হর ফেললি তার দৌড়লি যাবে ফুসল নিলাম কিনলেই খদিম আর আরোগ্য সমাজ উন্নয়ন পরিষদ আছে আর আইবারে মা বাবার হাতে গছাই দিম, মা বাবা গছিয়ে লইয়ে এবারে ঠিক করে না ফেললে আর সাইজ করে দিম, ঠিক না বেঠিক হোক। রাস্তাঘাটত সিগারেট ওপেন সিগারেট ফুয়া চাই যদি 7 দুয়ারত বই মুরব্বী নামানা দিলমে সিগারেট হাতে দিলি বের দড়িয়ে তোরা ব্রাহ্মণডাঙ্গা পরিষদ ইবের ব্যবস্থাপনায় উদ্যোগী আনলো যেই দলে বই পরে কি ভাই, ঠিক না বেঠিক খন্না বাজি সমাজত আর নেতা ইত্যারা না ইয়াউদ নেতারা খেতারে ঠিক করি ফেললে আর যেদিন অন্যায় খদ্দটা হলে মারি বেলা সিঁড়ি বেলা বাড়ি বেলা
তোমায় ঠিক তাইলি আসিয়ার ঠিক তাইলি ইনের নাম ওয়াজ না বাজি আর ওয়াজ করে দি আর জুরো জিং করিব কোরআন হাদিসের বাদ দিলে হর হতো ইন বড় আলেমি দিল আজ ফাইন্দ সৌভাগ্যবান হুজুর তারা আজ এত তো ওয়াজ করে তারা মাদ্রাসাত পড়ি থলি এই সমাজত এই হাসিন করিবেন মহিলা হলার পর্দা ফরজ না ওয়াজিব না সুন্নাত সাহ হনছে ইসলাম মাতর ফরজ হন না আমরা বছরটি ওয়াজের বিষয় দেন দা ও তো মহিলার পর্দা ইত্যার বছর করি জন গই প্রত্যেক মেয়ে বই জানা দে পর্দা করন ফরজ কেন জানে না ন মানে কিল্লে ন মানে এটা অনরার দোষ এক নম্বরের দোষ হই দে তুমি বউরে এই মেয়ে বুয়ারা হল দিবে সমান মাজাক কালি লো দিও মুশারি ভাড়া লো দিও সিপসাপ হল দিও কোরআন শরীফে মানা কর দে হয়তো তুই যাতে মাই বল বাইরেবে আইয়ু রফনা ফালা ইউজাইন ইতার ফলে ডিলেট আলাউ গো হর পড়াইবে মি ওয়ারাইল হিজাব পর্দা করেন না ফরজ কোরআন শরীফে হর আরেকখান ইল্লে ডিলেট আলা সাদর পরিয়া মাই বলর কর তুন বাইর করিবে এবে যুবক না নাকি বুড়ি মাইব যাতে বুঝা না যায় এত লাই আর নবী খদ্দা আখিরে জামানা আলি এন হদুন মাইব দেবে হর ভরিয়ে লান্ডা তাইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে নাউজুবিল্লাহ হবে হর ভরি উলঙ্গ তাইব খদ্দা তেম শুনলাম স্টিকলাম বুড়ি বাজে খদ্দা কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন ইন খন্ডলে মাইব হদি তারা হর ভরিব দাসা নিনুশরিলিয়ান দেখা যাইব ইয়ারিম মাইব আছে না আচ্ছা না মাতার আছে না তো ইন দুষ্হার মাইব না না অনর গাজিয়ানত দুঃখ এক নম্বর বাপ দুই নম্বরত ভাই তিন নম্বরত ফুয়া চার নম্বরত নিজুর স্বামী এই চারগো মানুষ জাহান নামত যাবে নিজুর উগ্র মাইব দ্বারাই তাহলে ওনারা মাইবলর ফর্দার বিধান এই এলাকার মধ্যে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আর ওয়াজ শেষ আই শুধু ওনারা এই দিক দিন দিদি বছরে একবার মাহফিল ন বছরে একবার ওয়াজ করিয়ে শুধু আবিয়া সোজাইম টিকিট ন এই কমিটির মাধ্যমে আর বাইতারা লই আর বদ্ধতারা লই বেগুনের মিলে হবেন দা আর সমাজ ইয়ান এক বছরের সংস্কার আল্লাহ আগামী বছর বাসায় আরে আনিলি তৈলি ইন সংস্কারের দিকে আর চেষ্টা করছো আল্লাহ আই ফুসল লই মনোরাতুন কি কথা হই যদি সমাজে তিন আল্লাহ বাস্তবায়ন করিবে তৌফিক দান করুক আমিন পাঁচ ওয়াক্ত নামাজ মুরব্বির প্রতি আদব কায়দে বেকারত্ব দূর গড়া পরিব না বেকারত্ব দূর আর হনেকে চৌরি খাইরে বেকার করে চেষ্টা না করিবে বেশ দলের মানুষ হব চৌরি খাইরে বেকার করে নিবে খোদার লানত অভিশাপ করিব এইভাবে হাজ নকরিবেন হনুজ্ঞ টিচার কলার বেড়ায় ধরন ইন বড় খারাপ জিনিস শিক্ষকিবে তোমার শিখে ঈদে উগ্র অক্ষর হজরত মৌলা আলী শের খুদা হদ্দা মান করা হরফান জিবে তোমার উগ্র অক্ষর শিক্ষা দিয়ে হাজিহি গোলামুন তোমার সালিবে গোলামি হিসেবে ব্যবহার করিব নহলে তোমার বেশি দিতে পারিব তো তুই এমনি উগ্র টিচার বাংলা হোক ইংরেজি হোক আরবি হোক তুই শিক্ষকের কলার বেড়ে যাতে ধরিব বেশি হব তাহলে তোমার নাম মনুষ্যত্ববোধ তোমার তা আছে না ইন ডিসিপ্লিন ঠিক করি বেললাই অনর পরিচালনা কমিটি আছে না নাই হনাকানে প্রতিষ্ঠান তো নিয়মলি একটা পরিচালনা কমিটি নাই এই মাহফিল না সাজে বেলক কমিটি নাই এটা কেন নিয়মলি আর যদি এটা বাজার বাজার লব না কমিটির কম দেওয়া হিন্দি বেতালর সমস্যার অনয় ঠিক করো ঠিক না বেটি খো আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করক আজ বহুত কথা হইলাম কোরআন হাদিসের আলোকে এবং আয় কোরআন হাদিসের বাদ দিয়ে যাবে চেষ্টাও করি আর জোর আগিও আজ যে দুঃসময় পাই অনরার বুঝে পেলে চেষ্টা করি আল্লাহ আর এই মাহফিলুর কবুল করক বংশ পরস্পরায় এই মাহফিলান কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।